আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আসছে মাহে রমজান প্রায় সমাগত। আসুন না আমরা কয়েকটি কাজ থেকে বিরত থাকি। মাহে রমজান উপলক্ষে আমরা কয়েকটি কাজ থেকে বিরত থাকার চেষ্টা করি। আসুন না, সেটা হলো মিথ্যা বলা থেকে বিরত থাকুন। কারণ মিথ্যা বলা, মিথ্যাযুক্ত সিয়াম হবে অনর্থক, অনাহার। গীবত এবং তহমত থেকে বিরত থাকুন। কারণ গীবত এবং তহমত আমলকে নষ্ট করে দেয়। হালাল রুজি অর্জন করুন এবং খাওয়া দাওয়া পান করুন। কারণ হালাল রুজি ইবাদত কবুলের সত্য। বেশি বেশি দান সাদাকা এবং সৎ কাজ করুন। কারণ এগুলো হলো পুণ্য লাভের মাধ্যম। বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করুন। কারণ কোরআন সুপারিশ করবে। আপনি এবং আমি সবাই ইখলাসের সহিত সিয়াম ব্রত পালন করুন। কারণ সিয়াম আপনার কিয়ামতের দিন সুপারিশ করবে। অহেতু ঝগড়া, তর্ক এবং অসার কথা এড়িয়ে চলুন। কারণ আপনি সায়েম। অহেতু অনর্থক কথাগুলো, অসার কথাগুলো আপনার সিয়াম নষ্টের কারণ হবে এবং আমল নামায় সেটা বর্ধিত হবে। আসুন আমরা পুরো রমজান মাসে তাকওয়া অবলম্বন করি, যাতে আপনার এবং আমার তাকওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতি অর্জন করতে পারি। এই তাকওয়াই আমাদের মূল আমল, ইমান আমল বৃদ্ধি করবে। আসুন আমরা তাকওয়া অবলম্বন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই আমাদের সকলের কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।